10 বলছে এ সমান ফাঁকা সেট, বি সমান এ, সি সমান এ বি। সেট তিনটি শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? এখানে পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ, মানে এ সেটের পাওয়ার, এটা নিলাম, এটা ফাঁকা সেট। তাহলে এই এ সেটের উপাদান সংখ্যা 0 এবং শক্তি সেটের উপাদান সংখ্যা তাহলে উপাদান সংখ্যা হয় 2 এর পাওয়ার n। তাহলে 2 এর পাওয়ার n মানে উপাদান, এ সেটের উপাদান সংখ্যা। তাহলে এ সেটের উপাদান সংখ্যা তো নাই কোনো, ফাঁকা সেট। তাহলে এ সেটের উপাদান সংখ্যা 0, তাহলে উপরে দিলাম 0। তাহলে 0, 2 এর পাওয়ার 0 মান হলো 1। তাহলে এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা এই 1, অথবা এনে টিও দিয়ে দিই, একটি। আরেকটি বলছে বি সমান এ, তাহলে পাওয়ার অফ বি সমান এ। তাহলে এই বি সেটের উপাদান সংখ্যা একটি মানে 1, এবং শক্তি সেটের উপাদান সংখ্যা সূত্র হলো 2 এর পাওয়ার n। তাহলে 2 এর পাওয়ার উপাদান সংখ্যা যেহেতু 1, তাহলে পাওয়ার হবে n এর মান 1। তাহলে 2 এর পাওয়ার 1 হলে 2 মানে 2টি। আরেকটি বলছে সি এর মান, তাহলে পাওয়ার অফ সি সমান আছে এ বি, এই দুইটি সেটের উপাদান সংখ্যা কত? 1 2, দুইটি। এবং শক্তি সেটের উপাদান সংখ্যা সমান হবে 2 এর পাওয়ার n। তাহলে 2 এর পাওয়ার উপাদান সংখ্যা কয়টি? 2টি। তাহলে n এর মান 2, তাহলে 2 দ্বিগুণে 4টি। তাহলে অ্যান্সার হলো এই 1 2 4। উদাহরণ 11 বলছে 2x + y 3 সমান 6, x - y হলে xy নির্ণয় করো। তাহলে দেওয়া আছে 2x + y, 3 সমান 6, x - y। তাহলে এখানে কর্মজোরের সূত্র আসবে। কর্মজোরের সূত্র হলো, এ জায়গায় দুইটা সংখ্যা আছে, একটা 2x + y আর 3, আর এ জায়গায় 6 আর আছে তাহলে এ জায়গায় আছে 6 আর x - y। তাহলে কর্মজোরের সূত্র হলো এই 2x + y, এ জায়গায় 2x + y সমান হবে 6, আর এ জায়গায় 3 সমান হবে x - y। তাহলে লিখি, কর্মজোরের শর্ত
শর্ত মতে 2x প্লাস ওয়াই সমান 6, এক নম্বর দিলাম। তাহলে আরেকটা হবে 3 সমান x মাইনাস ওয়াই, 3 সমান x মাইনাস ওয়াই, বা লেখা যায় x মাইনাস ওয়াই সমান 3, এটা দিলাম 2 নম্বর। তাহলে x আর y এর মান বের করতে হবে। তাহলে x y এর মান বের করতে পারি কিভাবে, যে 2x এ জায়গায় x, তাহলে এই জায়গায় y, এই জায়গায় শুধু y, তার মানে 1 নং আর 2 নং যোগ করলে কিন্তু y বাদ যাবে, তাহলে x থাকবে, x এর মানটা বের করতে 1 ও 2 যোগ করে পাই, তাহলে কি পাই 2x প্লাস ওয়াই সমান 6 আর x মাইনাস ওয়াই সমান 3, তাহলে 2x প্লাসের এই x প্লাসের তাহলে 3x, এই x প্লাসের এই x মাইনাসের এটা বাদ যায়, সমান হয় 6 আর 3 যোগ করলে হয় 9, তাহলে x সমান হয় 3 ডান পাশে গেলে ভাগ হয় সমান হয় 3 3 এর 9, তার মানে x এর মান পেলাম কত 9 আর 3, x এর মান পেলাম 3। এখন x এর মান 1 নং এ বসাই। 1 নং এ বলছে 2x প্লাস ওয়াই সমান 6, তাহলে x এর মান 3, তাহলে 3 দ্বিগুণে হয় 6 প্লাস ওয়াই সমান 6, বা ওয়াই সমান এই 6 প্লাসের ডান পাশে গেলে হয় মাইনাসের 6 মাইনাস 6 সমান 0, তাহলে x এর মান পেলাম 3, y এর মান 0, তাহলে অতএব x, y সমান 3, 0, এটাই হলো মান। আবার বলি, বলছে যেন 2x প্লাস ওয়াই, 3 সমান 6, x মাইনাস ওয়াই, এটা থেকে x y এর মান বের করতে হবে। তাহলে এটা হলো কর্মজোরের সূত্র অনুযায়ী এটা বের করতে হবে। তাহলে কর্মজোরের শর্ত মতে হলো এই 2x প্লাস ওয়াই এইটা সমান এইটা হবে, মানে এই জায়গার প্রথম রাশি সমান এই জায়গার প্রথম রাশি হবে, আর এই জায়গার প্রথমটা সমান এই জায়গার প্রথমটা হবে। তাহলে 2x প্লাস ওয়াই সমান এই 6 হয়। তাহলে এটা থেকে এই ইয়ার মানটা বের করি, এটা 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। তারপরে এই 3 সমান হয় এটা, তাহলে 3 সমান এই 3 সমান লিখলাম x মাইনাস ওয়াই, তাহলে এটা ডান পাশে এনে x মাইনাস ওয়াই সমান 3, এটা দিলাম 2 নং সমীকরণ। তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে এই জায়গায় প্লাসের y, এই জায়গায় মাইনাসের y বাদ যাবে, x এর মানটা বের করতে পারবো। তাহলে 1 নং ও 2 নং যোগ করে পাই, এই যোগ করলে হয় 3x, আর এই x যোগ করলে হয় 3, এই 2x আর x যোগ করলে হয় 3x, আর y প্লাসের y মাইনাসের বাদ যায়, আর সমানের পরে থাকে 6 আর 3 যোগ করলে 9, তাহলে x সমান হয় এই 9 এর নিচে যায় 3, তাহলে 3 দিয়ে 9 কে ভাগ করলে হয় 3। তাহলে x এর মানটা 1 নং এ বসাবো, এই 1 নং এ বসাই। তাহলে 1 নং এ আজকে 2x, তাহলে 2 ইনটু x এর মান হলো 3, তাহলে 3 দ্বিগুণে 6 প্লাস এই y সমান 6, তাহলে y সমান এই 6 এর প্লাসের ডান পাশে গেলে হয় মাইনাসের, তাহলে 6 মাইনাস 6 সমান 0, তাহলে x এর মানটা হয় এই 3 আর এই 0। উদাহরণ 12 তে বলছে p সমান 1 2 3, q সমান 3 4, r সমান p ইন্টারসেকশন q হলে p ক্রস r এবং r ক্রস q নির্ণয় করো। এই ক্রস মানে গুণ, r গুণ q নির্ণয় করো। তাহলে দেওয়া আছে p সমান 1 2 3 আর q সমান দেওয়া আছে 3 4, তাহলে r সমান p ইন্টারসেকশন q, তাহলে p এর মান কি 1 2 3 ইন্টারসেকশন q এর মান 3 4, তাহলে এটা হয় ইন্টারসেকশন মানে কমন আছে যেগুলো শুধু ওগুলো হবে। তাহলে কমন আছে কত 3 আছে কমন, তাহলে হবে শুধু 3। তারপর মান বের করতে বলছে p গুণ r, মানে p ইনটু r, তাহলে অতএব p ইনটু r সমান হয় p এর মান কত, এটা 1 2 3 1 2 3,
ইন্টু আর এর মান হলো 3। এখন এই কার্তেশীয় গুণজের নিয়ম হয়। কার্তেশীয় গুণজের নিয়ম হলো এই 1 দিয়ে 3 কে গুণ, আবার এই 2 দিয়ে 3, মানে এই 1 3 একটা আসবে, আবার 2 3 আসবে, 3 3 আসবে। তাহলে এই 1 3 2 3 আবার 3 3, এটা হলো পি ক্রস আর। আর একটা আছে আর ক্রস কিউ। তাহলে আর এর মান হলো এটা 3, তাহলে লিখলাম 3 ক্রস কিউ এর মান আছে 3 4, তাহলে হয় 3 3, একটা 3 4, তাহলে এটা এই দুইটা অ্যান্সার, এটা আর এটা। আবার বলি যে দেওয়া আছে কি পি এর মান কিউ এর মান, আর এর মানটা বের করতে হবে। আর এর মানটা আছে পি ইন্টারসেকশন কিউ, তাহলে পি ইন্টারসেকশন কিউটাই বের করলাম, পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি এর মান এটা, কিউ এর মান এটা। ইন্টারসেকশন মানে যেটা শুধু কমন আছে ওইটা যাবে, আর এই ইউনিয়নে কমন আনকমন সব যাবে। তাহলে কমন আছে শুধু 3, তাহলে 3 নিলাম। তাহলে এটা কি আর এর মান, এই 3 হলো আর এর মান, এটা আর এর মান। তাহলে পি ক্রস আর, তাহলে পি ক্রস আর এ কি হয়, এই পি এর মান এই আর এর মান। তাহলে ক্রস মানে কার্তেশীয় গুণজের নিয়মটা আছে, তাহলে 1 আর 3 আসবে, আবার 2 3 আবার 3 3, তাহলে এই তিনটা। আর আর ক্রস কিউ, তাহলে আর এর মান 3, কিউ এর মান হলো 3 4, তাহলে 3 3 3 আর আসবে 3 4, তাহলে এই দুইটা অ্যান্সার।